আমার বান্দাগুলো আমাকে দেখে নাই, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি নাকি এক, আমার কোনো শরীক নাই, কুল হুয়াল্লাহু আহাদের স্লোগান দেয়, পৃথিবীর মধ্যে যত আমরাম বামপন্থী আছে এদের অন্তরের মধ্যে কাঁপন সৃষ্টি করে দেয় আমার বান্দাগুলো। জাহান্নামের আযাব দেখে না, এরপরে জাহান্নাম থেকে পানাহ চায়। জাহান্নামের আযাব দেখলে কি করতে? এবার ফেরেশতাদের উত্তর, রব্বুল আলামিন যদি আপনার বান্দাগুলো জাহান্নামের আযাব দেখতো, কানু আশাদ্দা মিন্না মাখাফা ওয়া আশাদ্দা মিন্না ফিরারা, রব্বুল আলামিন আপনার জাহান্নামের আগুনকে আরো বেশি বেশি ভয় করত, আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করত, আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি নামাজ পড়তো, আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য গরিব মিসকিনের পাশে দাঁড়াইতো, আরো বেশি বেশি সুবহানাল্লাহর তাসবিহ পাঠ করতো, মানবিক যাবতীয় সকল আদেশগুলো বাস্তবায়ন করত, সমস্ত নিষেধ থেকে নিজেকে বিরত রাখতো। সুবহানাল্লাহ। এক কথাই আপনার জাহান্নাম থেকে দ্রুত পলায়ন করত। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ডাক দেন, ও আমার ফেরেশতারা শুন, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, ও আমার ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, আগে তোমাদেরকে বলেছি সাবাকাল মুফাররিদুন যারা তারা অগ্রগামী হয়ে গিয়েছে। এবার শোনো আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, সাবাকাল মুফরিদুন যারা তারা অগ্রগামী হয়ে গিয়েছে। আপনারা যেমন মুফরিদুন বুঝেন নাই, সাহাবায়ে কেরাম মুফরিদুন বুঝে নাই। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়াল মুফরিদুনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব মুফরিদুন কাদেরকে বলা হয়? মুফরিদুন মানে হালকা পাতলা মানুষ, আমার মতো না 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 না। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ওয়াল মুফরিদুনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব মুফরিদুন কাদেরকে বলা হয়? আল্লাহর হাবিব বলেন, আল মুস্তাহতারুনা ফি যিকরিল্লাহ, যেই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে সদা সর্বদাই জিকির করে তাদেরকে বলা হয় মুফরিদুন। সুবহানাল্লাহ। আগের হাদিস থেকে পাইলাম যারা কি করে বেশি জিকির করে তাদেরকে বলা মুফাররিদ, আর যাদের বেশি বেশি জিকির করে সদা সর্বদাই জিকির করে এদেরকে বলা হয় মুফরিদুন। এবার আল্লাহর হাবিব বলেন, আল মুস্তাহতারুনা ফি যিকরিল্লাহ ইয়াদাউ যিকরু আন মাসকালাহুম, আল্লাহর হাবিব বলেন শুনো, যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি জিকির করে, আল মুস্তাহতারুনা ফি যিকরিল্লাহ এই সমস্ত মানুষগুলো হলো মুফরিদ। ইয়াদাউ যিকরু আনহুম মাসকালাহুম, তাদের জিকির তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে শেষ করে দেয়। আল্লাহর হাবিব বলেন শুধু গুনাহ শেষ করে দেয় না, ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা, এই সমস্ত মানুষগুলো গুনাহমুক্ত অবস্থায় তাদের রব আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। কি করবে? শিয়া হয়ে গেছে, আমার না দিলেও যাবে না। তাহলে আগের হাদিস থেকে আমরা শুনতে পাইলাম মুফাররিদুন, এই হাদিস থেকে পাইলাম আমরা মুফরিদ। মুফরিদ কারা? যারা সদা সর্বদা উঠতে বসতে খাইতে সবসময় জিকির করে, এদেরকে কি বলা হয়? মুফরিদ। ইয়াদাউ যিকরু আনহু মাসকালাহুম, এরা জিকির করার কারণে জিকির তাদের জীবনের সমস্ত গুনাহগুলো শেষ করে দেয়। এবার আল্লাহর হাবিব বলেন, ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা, যেহেতু মানুষগুলোর জিন্দেগির গুনাহ শেষ, আল্লাহর হাবিব বলেন ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা, এই মানুষগুলো গুনাহ মুক্ত অবস্থায় তাদের রব আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে একটা হাদিসের বর্ণনা শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কইরা আমাদেরকে জানায়া দিবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। আবু দাউদ শরীফে 3666 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, কে বর্ণনাকারী? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহর হাবিব বলে, শুনো দুনিয়ার মানুষ, ওয়ালা আন আকুদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ তাআলা মিন সালাতিল গাদাত হাত্তা তাতলুআ আশ-শামস আহাব্বা ইলাইয়া মিন আন উতিকা আরবাআতাম মিন ওয়ালাদি ইসমাঈল। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার মানুষ শুনো, যে সমস্ত মানুষগুলো ফজরের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত, কোন সময় বলেন?
সকলে আমার সাথে বলতে হবে কোন সময় পর্যন্ত? আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত মানুষগুলো দুনিয়ার বুকে ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকে, আহাব্বা ইলাইয়া মিন আন উতিকা আরবাআতাম মিন ওয়ালাদি ইসমাঈল, তাদের মজলিসে বসে থাকা আমি রাসূলের কাছে কের থেকে পছন্দ। মিন আন উতিকা আরবাআতাম মিন ওয়ালাদি ইসমাঈল, ইসমাঈলি বংশের 4টা গোলাম আজাদ করা চাইতেও তাদের মজলিসে বসা আমি রাসূলের কাছে পছন্দনীয়। তাহলে বুঝতে পারলাম পৃথিবীর মানুষ যতই দান করুক, ইসমাইলি বংশের 4টা গোলাম যদি আজাদ করে দেয়, এই পরিমাণ অর্থ সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর একজন ভিক্ষুক যদি সে প্রকৃতপক্ষে ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জিকির যদি করতে পারে, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মজলিস আমার কাছে সবচেয়ে পছন্দ এই ব্যক্তির দানের চাইতেও যেই মানুষ আমি আল্লাহ তাআলার জিকিরে কাটায় দেয়। এবার আল্লাহর হাবিব বলে, শুনো শুনো দুনিয়ার মানুষ, শুধু ফজর থেকে সূর্যোদয় পর্যন্ত না, ওয়ালা নাকুদা মা কওমিন যাযকুরুনাল্লাহ তাআলা মিন সালাতিল আসর ইলা আন তাগরুবা আশ-শামস আহাব্বা ইলাইয়া মিন আন উতিকা আরবাআতাম মিন ওয়ালাদি ইসমাঈল। এবার আল্লাহর হাবিব বলে, শুনো শুনো দুনিয়ার মানুষ, যেই সমস্ত মানুষগুলো আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর জিকিরে কাটায়া দেয়, কোন পর্যন্ত? আপনারা বুঝতেছেন? আপনারা বুঝতেছেন? আমার মেইন টার্গেট আপনারা বুঝতেছেন তো নাকি? কে কে বুঝতেছেন? আল্লাহ কবুল করুন। তাহলে কি বুঝলাম? ফজর থেকে কোন পর্যন্ত? কোন পর্যন্ত? সূর্যোদয় পর্যন্ত কোন মানুষ যদি জিকিরে মজলিসে বসে থাকে, এটা কের থেকে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়? ইসমাইলি বংশের 4টা গোলাম আজাদ করা চাইতে পছন্দ। কখন থেকে কোন পর্যন্ত? আরে টাইমটা শিখেন না, কোন পর্যন্ত? আরেকটা টাইম আমরা যারা সময় আছে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। এই যে আমরা এখানে বসছি, একটা জিকিরে মজলিস না? এই যে আপনারা সুবহানাল্লাহ পড়তেছেন, এটা একটা জিকিরে মজলিস না? দেখেন আপনাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। বুখারীর 6408 নম্বর হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকা, নিশ্চয়ই আল্লাহ তাআলার জন্য রয়েছে কিছু ফেরেশতা, ইয়াতুফুনা ফিত তরিক ইয়ালতামিসুনা আহলাজ যিকরি, যে সমস্ত ফেরেশতাদের কাজ হলো, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তরিক ইয়ালতামিসুনা আহলাজ যিকরি, যে সমস্ত ফেরেশতাদের কাজ হলো শুধু রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ, এত আস্তে আল্লাহর হাবিব বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তরিক ইয়ালতামিসুনা আহলাজ যিকরি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তাআলা, এই সমস্ত ফেরেশতাগুলো যখন তাদেরকে পেয়ে যায় যারা আল্লাহর জিকিরে নিজের সময়টাকে কাটায়, উত্তরে থাকা ফেরেশতাগুলোকে দক্ষিণে থাকা ফেরেশতাগুলো ডাক দেয়া বলে, কোথায় তোমরা? হালুম্মা ইলা হাজাতিকুম, কোথায় তোমরা জিকিরের মজলিসের মানুষগুলোকে খুঁজো, আসো তোমাদের প্রয়োজন যাদেরকে তোমরা খুঁজতেছো। মানে কি, এখানে আসার পরে দেখো কিছু মানুষ আল্লাহ তাআলার জিকিরে বসে গেছে, এদেরকে তালাশ করো। আল্লাহর হাবিব বলে, ফায়াহুফুনাহুম বিআজনিয়াতিহিম মিনাস সামাই ইলা দুনিয়া, আল্লাহর হাবিব বলেন, এই সমস্ত ফেরেশতাগুলো একজন আরেকজনের উপর বর করতে করতে, ডানার উপর বর করতে করতে প্রথম আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লাউ মিনহুম, একটা কথা বুঝে থাকলে বলবেন, এই যে ফেরেশতাগুলো আল্লাহর প্রথম আসমান পর্যন্ত গেল, এই ফেরেশতাগুলো ভালো জানে না আল্লাহ ভালো জানে? আরো জোরে বলেন, কে ভালো জানে? এরপরেও আল্লাহ জিজ্ঞাসা করে, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লাউ মিনহুম, রাসূল বলে তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করে, অথচ তাদের প্রতিপালক তাদের চাইতে ভালো জানে। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, তোমরা কোথা থেকে এসেছো? ফেরেশতাগুলো ডাক দেয়া বলে, রব্বুল আলামিন আশপারা
নুরুল কোরআন মাদ্রাসার মাহফিল থেকে এসেছি। কি জন্য এসেছো? আল্লাহ আপনার কিছু বান্দা বসে বসে জিকির করে। এবার আল্লাহ তাআলা প্রশ্ন করে, ফায়াকুলু আব্দি, আমার বান্দাগুলো কি বলে? ফেরেশতাগুলো ডাক দেয়া বলে, রব্বুল আলামিন ইসাববিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনার বান্দাগুলো সুবহানাল্লাহর জিকির দেয়, আপনার বান্দাগুলো আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আপনার বান্দাগুলো আপনি এক, আপনার কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পাঠ করে, ইসাববিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। রব্বুল আলামিন আপনার গুণ কীর্তন গায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে, হাল রাউনি, ও আমার ফেরেশতা, আমার বান্দা যে আমাকে বলে সুবহানাল্লাহ, আমি পুত পবিত্র, আল্লাহু আকবার, তাদের প্রতিপালক সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাকে কি দেখছে? আল্লাহকে দেখছি? বলেন না দেখছি? কাকে প্রশ্ন করে আল্লাহ? ফেরেশতারা কি উত্তর দিবে? বলেন আপনারা। মাশাআল্লাহ। ফেরেশতাগুলো ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনার বান্দাগুলো আপনাকে দেখে নাই, আপনার বান্দাগুলো আপনাকে দেখে নাই। আবার আল্লাহ প্রশ্ন করে, ফাকাইফা লাউ রাউনি। সুবহানাল্লাহ। আমার বান্দা আমাকে দেখে নাই, সুবহানাল্লাহ পড়ে, আমার বান্দা আমাকে দেখে নাই, আল্লাহু আকবার বলে, আমার বান্দা আমাকে দেখে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, হাল রাউনি, যদি আমাকে দেখতো কি করতো? সুবহানাল্লাহ। ফেরেশতাগুলো ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, লাউ রাউকা, যদি আপনার বান্দাগুলো আপনাকে দেখতো, কানু আশাদ্দালাকা তালআনু আশাদ্দালাকা ইবাদাতান, রব্বুল আলামিন আরো বেশি বেশি নামাজ পড়তো, আরো বেশি বেশি সুবহানাল্লাহর তাসবিহ পাঠ করতো, আরো বেশি বেশি আল্লাহু আকবারের ধ্বনি দিত, আরো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিত, ওয়া আশাদ্দালাকা তাহমিদান, আরো বেশি বেশি আপনার গুণ কীর্তন গাইতো, ওয়া আকসারা লাকা তাসবিহান, আরো বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করতো। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে দেখে না, এরপরই অবস্থা। যদি আপনাকে দেখতো, এই মানুষগুলো এখানে বসে থাকতো না, সময় পাইলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সময় পাইলে লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ আপনার জন্য পাঠাইতো, আর আখিরাতের মধ্যে তাদের স্থানগুলো আরো মজবুত করে নিত। এবার রব্বুল আলামিনের আগের প্রশ্ন, ও আমার ফেরেশতা আমাকে দেখে না, এরপর সুবহানাল্লাহ পাঠ করে, আমার বান্দাগুলো আমাকে দেখে নাই, এরপর আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আমার বান্দাগুলো আমাকে দেখে নাই, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আমি নাকি এক, আমার কোনো শরীক নাই, কুল হুয়াল্লাহু আহাদের স্লোগান দেয়। পৃথিবীর মধ্যে যত আমরাম বামপন্থী আছে, এদের অন্তরের মধ্যে কাঁপন সৃষ্টি করে দেয় আমার বান্দাগুলো। আহারে আমার বান্দাগুলো এই মাহফিলে বসে বসে কি সুবহানাল্লাহ বলে, নাকি আমার কাছে কিছু চা? ফেরেশতাগুলো ডাক দেয়া বলে, রব্বুল আলামিন এরা পৃথিবীর কোনো টাকা পয়সা চায় না, ইয়াসআলুনাকা আল জান্নাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এরা টাকা পয়সা চায় না, গাড়ি বাড়ি অন্য কিছু চায় না, একটা মাত্র তাদের আশা, মুমিনের মনের আশা, মুমিনের সারা জীবনের সম্বল, মুমিনের সবচেয়ে আপন বস্তু হলো মুমিন তার জান্নাত চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন আগের প্রশ্ন, হাল রাউহা, আমি যে আমার জান্নাতকে এত সুন্দর কইরা আমার বান্দার জন্য সৃষ্টি করেছি, আমার বান্দা কি আমার জান্নাত দেখছিনি? ফেরেশতাগুলো ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আপনার বান্দা আপনার জান্নাত দেখে নাই, এরপরও জান্নাত চা। আল্লাহর আগের প্রশ্ন, ফাকাইফা লাউ রাউহা, আমার বান্দাগুলো যদি আমার জান্নাত দেখতো কাল কি করতো? এবার আগের মতো উত্তর, রব্বুল আলামিন লাউ রাউহা, রব্বুল আলামিন যদি আপনার জান্নাতগুলো দেখতো, কানু আশাদ্দা আলাইহা হিরুস। সুবহানাল্লাহ। আল্লাহ আরো লোভী হয়ে যেত। কি হইতো? আপনি বলেন না, বুঝতেছেন? আপনার বুঝতেছেন? আমার ভাষা বুঝেন? হ্যাঁ, আল্লাহ যদি জান্নাত দেখতো, কানু আশাদ্দা আলাইহা হিরসা, আরো বেশি লোভী হয়ে যেত। ওয়া আশাদ্দা লাহা তলাবান, রব্বুল আলামিন আরো বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করে জান্নাত তলব করতো। সুবহানাল্লাহ। ওয়া আযমা ফিহা রাব্বাম, রব্বুল আলামিন যদি আপনার বান্দাগুলো এত সুন্দর করে আপনি জান্নাত তৈরি করেছেন, আপনার জান্নাতগুলো যদি দেখতো,
রগবা আরো বেশি আগ্রহ হয়ে যেত। মানে কি, সারাদিন ফজর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ফজর পর্যন্ত এই যে আল্লাহর দেওয়ার সময়গুলো 24টা ঘন্টা অযথা না কাটায়া সব সময় পাইলে সুবহানাল্লাহ নামাজ পড়ে রোজা রাখতো, নামাজ পড়তো, হজ করতো, যাকাত দিত, সময় পাইলে সুবহানাল্লাহর তাসবিহ পাঠ করতো, সময় পাইলে আল্লাহু আকবারের ধ্বনি দিত, সময় পাইলে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিত। মানে পৃথিবীর মধ্যে একমাত্র আমার সব স্রষ্টাই একমাত্র আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। এবার রব্বুল আলামিন আগের প্রশ্ন, ফামিম্মা ইয়াতাআওয়াজুন, আমার বান্দাগুলো কি শুধু জান্নাত চায় না আরো কিছু থেকে পানাহ চায়? রব্বুল আলামিনকে প্রশ্ন করলো রব্বুল আলামিন ফেরেশতাদেরকে, আমার বান্দাকে কোনো কিছু থেকে পানাহ চায়? ফেরেশতাগুলো ডাক দেয়া বলে, রব্বুল আলামিন জান্নাত যেহেতু চাইছে, একটা জিনিস থেকে পানাহ চাই, সেটা কি? আরো বলেন কি? ফেরেশতাগুলো ডাক দেয়া বলে, রব্বুল আলামিন পৃথিবীর কোনো জিনিস থেকে পানাহ চায় না, একমাত্র আপনার জাহান্নাম থেকে পানাহ চায়। রব্বুল আলামিনের কাছে আবার রব্বুল আলামিন প্রশ্ন করলো, হাল রাআউহা, আমার বান্দাগুলো কি জাহান্নামের আযাব দেখছে? ফেরেশতাদের উত্তর, লা, রব্বুল আলামিন জাহান্নামের আযাব দেখে না। আল্লাহ আবার প্রশ্ন, ফাকাইফা লাউ রাআউহা, যদি আমার বান্দাগুলো জাহান্নামের আযাব দেখতো তাহলে কি করতো? জাহান্নামের আযাব দেখে না, এরপরে জাহান্নাম থেকে পানাহ চায়, জাহান্নামের আযাব দেখলে কি করত? এবার ফেরেশতাদের উত্তর, রব্বুল আলামিন যদি আপনার বান্দাগুলো জাহান্নামের আযাব দেখতো, কানু আশাদ্দা মিন্না মাখাফা ওয়া আশাদ্দা মিন্না ফিরারা, রব্বুল আলামিন আপনার জাহান্নামের আগুনকে আরো বেশি বেশি ভয় করত, আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করত, আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি নামাজ পড়তো, আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য গরিব মিসকিনের পাশে দাঁড়াইতো, আরো বেশি বেশি সুবহানাল্লাহর তাসবিহ পাঠ করত, মানকি যাবতীয় সকল আদেশগুলো বাস্তবায়ন করত, সমস্ত নিষেধ থেকে নিজেকে বিরত রাখতো। সুবহানাল্লাহ, এক কথাই আপনার জাহান্নাম থেকে দ্রুত পলায়ন করত। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ডাক দেন, ও আমার ফেরেশতারা শুন, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, ও আমার ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কি করছি বলেন না, কি করছি? আল্লাহ কাদেরকে বলে? ফেরেশতাদেরকে বলে সাক্ষী থাকতো না, ওদেরকে মাফ করে দিচ্ছে। ফেরেশতাদের গায়ে আগুন জ্বলছে, আল্লাহ কি করলেনটা কি, পরে কি করেছি? ঠিকই তো করছি, আমাকে সুবহানাল্লাহ পড়ছে, আমাকে দেখে নাই আল্লাহু আকবারের ধ্বনি দিছে, আমাকে দেখে নাই আল্লাহু আকবারের ধ্বনি দিছে, আমাকে দেখে নাই সুবহানাল্লাহ পাঠ করছে, আমাকে দেখে নাই আমার একাত্মবাদের স্বীকার দিছে, অতএব আমি তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছি। ফেরেশতাগুলো ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ফুলান লাইসা ফীহিম জালিহাজা, রব্বুল আলামিন এখানের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মাহফিল শোনার জন্য আসে নাই, জিকিরের মজলিসে আসে নাই, তাদের প্রয়োজনের জন্য আসছে, কান তামাশার জন্য আসছে, মেয়ের জন্য কিছু খেলনার প্রয়োজন, ছেলের জন্য কিছু খেলনার প্রয়োজন, ওগুলো দেখার জন্য আসছে, কেনার জন্য আসছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, ও আমার ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এটা এমন মজলিস বানাইছি, এই মজলিসে যদি কেউ মনের অজান্তেও এসে বসে যায়, আমি আল্লাহ তাআলা একজনকেও মাহরুম করে দেই না। আল্লাহ বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, দুনিয়ার মধ্যে আমি এমন একটা মজলিস আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছি, জিকিরের মজলিসে যদি কেউ বসে যায়, আমি আল্লাহ তাআলা ওদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিই। অতএব যারা দাঁড়ায় আছেন একটু বসে যান মাপ পাওয়ার জন্য, রাগ করেন না। মাপ পাওয়ার আশায় কি করেন? মাপ পাওয়ার আশায় বসে যান।